খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে অবস্থিত মসজিদকুর মসজিদ দক্ষিণ বাংলার অন্যতম একটি প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন। এটি মূলত সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। মসজিদটির নাম মসজিদকুর হওয়ার পেছনে একটি মজার কারণ রয়েছে। কুর শব্দের অর্থ হল খনন করা। জনশ্রুতি আছে যে দীর্ঘকাল এটি মাটির নিচে চাপা পড়ে বা জঙ্গলে ঢাকা অবস্থায় ছিল। পরবর্তীতে স্থানীয়রা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মাটির নিচ থেকে এটি খুঁড়ে বের করেন বলে এর নাম হয়েছে মসজিদকুর। এটি আনুমানিক 1500 শতাব্দীর মাঝামাঝি সময়ে খান জাহান আলীর সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। ঐতিহাসিকদের মতে হযরত খান জাহান আলী রহিলাসান যখন দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার এবং জনপদ তৈরির কাজ করছিলেন, তখন তার প্রধান দুই অনুসারী বা সেনাপতি বুড়া খাঁ ও তার পুত্র ফাতে খাঁ এই অঞ্চলের দায়িত্ব পান। ধারণা করা হয় তাদের মাধ্যমেই এই এলাকায় মসজিদকুর মসজিদ এবং এর পাশের প্রাচীন দিঘিগুলো খনন করা হয়েছিল। খান জাহান আলী রহিলাসন তার সফরসঙ্গীদের নিয়ে ভৈরব নদ থেকে শুরু করে কপোতাক্ষ নদ পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রশাসনিক কেন্দ্র এবং ধর্মীয় স্থাপনা গড়ে তোলেন। মসজিদকুর যেহেতু কপোতাক্ষ নদের তীরে অবস্থিত, তাই এটি তার সেই ইসলাম প্রচার ও জনকল্যাণ অভিযানেরই একটি অংশ হিসেবে বিবেচিত হয়। মসজিদকুর মসজিদের ঠিক পাশেই রয়েছে হযরত 24 পরগনার পীর বুরহান আলীর মাজার। অনেকে মনে করেন এরা সবাই খান জাহান আলীর সমসাময়িক ছিলেন এবং একই লক্ষ্য নিয়ে এই দুর্গম সুন্দরবন উপকূলীয় এলাকায় বসতি স্থাপন করেছিলেন। এলাকার মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং ওই অঞ্চলের প্রাচীন সমৃদ্ধ সভ্যতার একটি প্রমাণ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি রক্ষণাবেক্ষণ করছে। আপনি যদি খুলনা শহর থেকে যেতে চান, তবে সড়ক পথে বা বাসে করে প্রথমে কয়রা যেতে হবে। কয়রা উপজেলা সদর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে আমাদি ইউনিয়নে কপোতাক্ষ নদের পাড়ে এই মসজিদটি অবস্থিত।